লালুপুরের অভিশপ্ত কল। লালুপুর গ্রামটা এমনিতে শান্ত, কিন্তু সূর্য ডুবলেই স্কুলের দক্ষিণ কোণের ওই টিউবওয়েলটার কাছে কেউ যাওয়ার সাহস পায় না। টিউবওয়েলটা অনেক পুরনো, চারপাশ শ্যাওলায় ঢাকা, আর হাতলটা নড়াচড়া করলে বিকট একটা আর্তনাদের মতো শব্দ হয়। বহু বছর আগে এক গ্রীষ্মের দুপুরে এক তৃষ্ণার্ত পথিক জল খেতে গিয়ে ওই কলের সামনেই মারা গিয়েছিলেন। তারপর থেকেই কলটা নাকি নিজে নিজেই চলে। শহরের ছেলে আরিয়ান এসব গালগল্প বিশ্বাস করে না। সে তার বন্ধুদের সাথে বাজি ধরল যে অমাবস্যার রাতে সে একা গিয়ে ওই টিউবওয়েল থেকে এক বালতি জল ভরে নিয়ে আসবে। স্কুলের মাঠে প্রায় ঠিক 12টা। আরিয়ান হাতে একটা টর্চ আর বালতি নিয়ে স্কুলের ভাঙা গেট দিয়ে ঢুকল। চারপাশ নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক। টিউবওয়েলটার সামনে পৌঁছাতেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল। আরিয়ান যখনই বালতিটা কলের নিচে রাখল, হঠাৎ দেখল কেউ নেই, কিন্তু টিউবওয়েলের হাতলটা ধীরে ধীরে উপরে নিচে উঠছে। ক্যাচ, ক্যাচ, ক্যাচ। লিচ। লোহার ঘর্ষণের শব্দটা নিস্তব্ধ রাতে কোনো কান্নার মতো শোনাচ্ছিল। টর্চের আলোয় সে দেখল কল থেকে জল পড়ছে না, বরং ঘন কালো রঙের একটা তরল বেরিয়ে আসছে। আরিয়ান ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেখল তার পা মাটিতে আটকে গেছে। ঠিক তখনই টিউবওয়েলের উল্টো দিক থেকে একটা কুৎসিত লম্বা কালো হাত বেরিয়ে এসে কলটা জোরে জোরে টিপতে শুরু করল। একটা ফিসফিসানি ভেসে এলো বাতাসের ঝাপটায়। তোর তৃষ্ণা মিটেছে কি? আরিয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না। বালতি ফেলে সে দিল দৌড়। পেছনে শুনতে পাচ্ছিল সেই বিকট হাসির শব্দ আর অনবরত কল টেপার আওয়াজ। সে যখন গ্রামের মোড়ে পৌঁছালে তার সারা শরীর ঘামে ভেজা এবং মুখ ফ্যাকাশে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল টিউবওয়েলটা